৪০০ বছর মানুষ জানতই না জমজম কূপ কোথায়। ভাবতে পারেন, আজ যে জমজম ওয়েল থেকে কোটি কোটি মানুষ পানি পান করছে, একসময় এটি শত শত বছর ধরে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। ইতিহাস বলছে মক্কা একসময় শাসন করত ইয়েমেন থেকে আসা জুরহুম গোত্র। এই গোত্রের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু সময়ের সাথে তারা জুলুমে লিপ্ত হয়, আর পতনের আগে তারা জমজম কূপটি মাটি দিয়ে ভরাট করে লুকিয়ে ফেলে, সাথে ফেলে যায় স্বর্ণ ও সম্পদ। এরপর আসে বনু খুজা। তারা শাসন করলেও জমজমের অবস্থান আর কেউ জানত না। কেটে যায় প্রায় ৪০০ বছর, মানুষ ভুলেই যায় জমজমের অস্তিত্ব। একদিন কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছিলেন আবদুল্লাহ আল মুত্তালিব। স্বপ্নে তাকে বারবার ইশারা করা হলো পবিত্র কল্যাণময় গোপন ধন। শেষ রাতে স্পষ্ট বলা হলো জমজম। স্বপ্নে তাকে স্থান চিহ্নিত দেখানো হয়, রক্ত, উটের গোবর, পিঁপড়ার বাসা ও কাকের ঠোকরের চিহ্ন। তিনি তার ছেলে হারিসকে নিয়ে খনন শুরু করেন। চারপাশের মানুষ বাধা দেয়, উপহাস করে, কিন্তু অবশেষে পুনরায় আবিষ্কৃত হয় জমজম কূপ। শুধু পানি নয়, ভেতরে পাওয়া যায় বহু প্রাচীন সম্পদও। এরপর কুরাইশদের মধ্যে বিরোধ শুরু হয়, কিন্তু আল্লাহর নিদর্শনে সবাই মেনে নেয়। এই কূপের দায়িত্ব আব্দুল মুত্তালিব এরই। সেই দিন থেকেই তিনি হয়ে যান মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর এই ঘটনাটি ঘটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রায় ১০০ বছর আগে। ভাবুন, মরুভূমিতে একটি পানির কূপ পাওয়া আজকের দিনে যেন তেলের খনি আবিষ্কারের মতো। আপনি কি কখনো জমজমের পানি পান করেছেন? কেমন লেগেছিল সেই অনুভূতি? একবার লিখুন আলহামদুলিল্লাহ, শেয়ার করুন যেন সবাই এই ইতিহাস জানতে পারে তাওয়াফের ভিডিওর মাধ্যমে। তাওয়াফের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগলে সবাই ভালোভাবে রেসপন্স করুন। আপনারা এই পেজটিকে এত পরিমাণ শেয়ার করুন এবং ফলো করুন, যাতে করে পৃথিবীর মুসলিম জানতে পারে মক্কা মদিনার ইতিহাস সম্পর্কে।